সোরিয়াসিস রোগে ডাইভন প্লাস কতটা কার্যকর? অয়েনমেন্ট ও স্প্রে ব্যবহারের নিয়ম জানুন। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল আমার স্বাস্থ্য কথাতে। আজ আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত অ্যান্টি সোরিয়াসিস মেডিকেটেড ঔষধ নিয়ে। এর নাম ডাইভন প্লাস। যাদের শরীর বা মাথার ত্বকে চামড়া মোটা হয়ে যাওয়া, সাদা স্কেল, চুলকানি এবং বারবার ফিরে আসা সোরিয়াসিসের সমস্যা আছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা জানব ডাইভন প্লাস কি। ডাইভন প্লাস হলো একটি টপিক্যাল অ্যান্টিসোরিয়াসিস প্রিপারেশন। এতে একসাথে রয়েছে ক্যালসিপোট্রিয়ল এবং বেটামেথাসন ডাইপ্রোপিওনেট। ক্যালসিপোট্রিয়ল ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং বেটামেথাসন একটি কর্টিকোস্টেরয়েড যা প্রদাহ, লালচে ভাব ও চুলকানি কমায়। এই দুইটি উপাদান একসাথে কাজ করে সোরিয়াসিসের উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এবার জানব ডাইভন প্লাস কোন কোন সমস্যায় ব্যবহার হয়। ডাইভন প্লাস মূলত ব্যবহার করা হয় যেখানে ত্বকে মোটা লাল প্লেক ও সাদা স্কেল দেখা যায়। সাধারণত ডাইভন প্লাস ওয়েনমেন্ট শরীরের ত্বকে সোরিয়াসিসে ব্যবহার করা হয় এবং ডাইভন প্লাস টপিক্যাল সাসপেনশন স্প্রে মাথার ত্বক ও শরীরের সোরিয়াসিসের জন্য উপযোগী। যেসব সোরিয়াসিস টপিক্যাল চিকিৎসায় নিয়ন্ত্রণযোগ্য, এই ওষুধ সেখানে ভালো কাজ করে। ক্যালসিপ্রোটিওল ত্বকের কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ কমায় এবং বেটামেথাসন লালচে ভাব, ফোলা ও ত্বকের চুলকানি দ্রুত কমায়। ফলে স্কেল কমে, ত্বক নরম হয়, রোগীর অস্বস্তি অনেকটাই কমে যায়। তবে ডাইভন প্লাস ওয়েনমেন্ট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারবিধি জানা এবং মানা খুব জরুরি। এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য আক্রান্ত স্থানে অল্প পরিমাণ ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হয় এবং ডাইভন প্লাস টপিক্যাল সলিউশন স্প্রে দিনে একবার আক্রান্ত স্থানে প্রয়োজন অনুযায়ী স্প্রে করুন এবং আঙ্গুলের ডগা দিয়ে আলতো করে মিশিয়ে নিন। চোখ, মুখ ও সুস্থ ত্বকে লাগানো এড়িয়ে চলুন। মনে রাখবেন, ডাইভন প্লাসে আছে স্টেরয়েড, তাই দীর্ঘদিন নিজে নিজে ব্যবহার শিশুদের ক্ষেত্রে মুখ বা সংবেদনশীল স্থানে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। সবশেষে বলবো ডাইভন প্লাস সোরিয়াসিস নিয়ন্ত্রণে একটি কার্যকর ও প্রমাণিত চিকিৎসা, কিন্তু এটি শুধু রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত।